যে পরাবিদ্যা জিনিসটা এটা হচ্ছে সাক্ষাৎ জ্ঞান, কিন্তু অপরাবিদ্যা এটা শব্দ রাশি, জ্ঞান রাশি। বেদকে নিয়ে এই দুটো খুব মজার শব্দ রাশি, জ্ঞান রাশি। শব্দ রাশি মানে হচ্ছে এক গাদায়ের মধ্যে শব্দগুলো রয়েছে, যেটাকে জেনে নিয়ে আপনাকে একটা কাজে নামতে হবে। যেমন ধরুন আইনস্টাইনের E=mc², এটা শব্দ রাশি, এটা এমনি ইকুয়েশন। যদি কাজে লাগাতে হয় তাহলে অ্যাটম বোমা ও অ্যাটমিক রিঅ্যাক্টর, ওখানে অনেক কিছু আপনাকে করতে হবে। জ্ঞান রাশিতে এরকম হয় না। বিশেষ করে এখানে যে জ্ঞানের কথা বলছে, তুমি সেই, এরপর আর কিছু করার থাকে না। আমি যদি আপনাকে বলি এটা একটা কলম, পেন, এটা একটা শব্দ রাশি। কারণ যেমনি আপনি যেগুলো পেন দিয়ে লেখা যেতে পারে, এর খাপটা খুলে সঙ্গে সঙ্গে কাগজে ফসফস করে নিজের নাম লিখতে শুরু করবেন। সেই জন্য এই যেটা বলা হলো এটা কলম, এটা একটা শব্দ রাশির মধ্যে পড়ে। কিন্তু পরাবিদ্যা জ্ঞান রাশি, সাক্ষাৎ জ্ঞান। অহম ব্রহ্ম अस्मि। কদিন আগে আমার এক সন্ন্যাসী ভাই উনি চা খেতে খেতে তুললেন যে অহম ব্রহ্মাস্মি না করে আই এম ব্রহ্মন যদি এটা বলা হয় তাহলে কি ফল হবে? অবশ্যই হবে, কারণ অহম ব্রহ্মাস্মি হচ্ছে একটা জ্ঞান। তার জায়গায় যদি আমি সেই ব্রহ্ম এটাও যদি বলেন, জ্ঞান সে একই হবে, ভাষার উপরে নির্ভর করে না। কিন্তু বেদ যদি আপনি অনুবাদ করে দেন, ওটার ফল দেবে না, কারণ ওটা শব্দ রাশি। মন্ত্র, আপনি যে মন্ত্র নিয়েছেন সেটাকে যদি বাংলায় অনুবাদ করে দেওয়া হয়, আর ওটা কাজ করবে না, কারণ মন্ত্রের শক্তি সেই শব্দে নিহিত, শব্দের মধ্যে আছে। আমাদের একজন মহারাজকে দেখে, মহারাজের সঙ্গে গিয়েছিলাম কোথাও একটা, তিনি খুব সুন্দর এই মন্ত্রগুলো, খুব সুন্দর মন্ত্র তিনি বাংলায়, শুধুমাত্র বাংলায় সবাইকে বলছেন পাঠ করতে। তো বেরিয়ে আসার পরে মহারাজকে বললাম যে মহারাজ দেখুন, আমি আপনাদেরকে ছোট হাত জোড় করে বিনতি করি, এটা করবেন না। কারণ সংস্কৃতের যে মন্ত্র, বেদের যে মন্ত্র, ওর শক্তি ওই শব্দের মধ্যে রয়েছে। এটাকে যদি অনুবাদ করে দেওয়া হচ্ছে তখন একটা ওর ওই লাভটা হবে না। কিন্তু যেটা জ্ঞান, অহম ব্রহ্মাস্মি, ওরা ভাষার উপর নির্ভর করে না। এই জন্য বেদ আর উপনিষদের তফাৎ।